من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা কর্তৃক আয়োজিত আজকের ছাত্র সমাবেশে উপস্থিত শাখা বিপ্লবী সভাপতি ওয়ালিউল্লাহ সরদার, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলার লাখো কোটি জনতা বিজয়ের স্পন্দন, জুলাই গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, বঙ্গ অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সহ আমার সামনে উপবিষ্ট সংগ্রামী ছাত্র জনতা, সবাইকে জানাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে দেখতে দেখতে আমাদের 34 বছর পার হয়ে গেল। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই দেশে এত ছাত্র সংগঠন থাকার পরেও মরহুম আল্লাহর কুতুব এই সংগঠনটি কেন প্রতিষ্ঠা করেছিলেন? আমরা যদি বাংলাদেশের ইতিহাসকে একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো স্বাধীনতার আগে বাংলাদেশের যে ছাত্র রাজনীতি এবং স্বাধীনতার পরে যে ছাত্র রাজনীতি এর মধ্যে একটি আকাশ পাতাল তফাৎ করেছে। স্বাধীনতার আগে আমরা দেখেছি ছাত্ররা আন্দোলন করেছে এদেশের মানুষের ভাষার অধিকার আদায়ের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা কি দেখেছি? আমরা দেখেছি শিক্ষার্থীরা ব্যবহৃত হয়েছে এদেশের রাজনৈতিক দলগুলোর ক্ষমতাসীন হিসেবে। এদেশের ক্ষমতাসীন দলগুলো তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে এমন কোনো অপরাধ নাই যা তারা করায় না। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যাযজ্ঞ, ছিনতাই, এদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য যা যা করা দরকার ক্ষমতাসীন দলগুলো তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে প্রতিটি কাজই তারা করেছে। এর বিপরীতে একটি আদর্শিক ধারা তৈরি করার জন্য এদেশের ভবিষ্যৎ নেতৃত্ব যোগ্য এবং আদর্শের ভিত্তিতে গঠন করার জন্য পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি যে ছাত্র সংগঠনটি ঘোষণা দিয়েছিলেন তার নাম হল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমাদের ছাত্র সংগঠন বিস্তৃত, আলহামদুলিল্লাহ। আমি সেই সুদূর চেম্বারটি দিকে গিয়েছি, সেখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কমিটি রয়েছে এবং সেই তেতুলিয়া পঞ্চগড়ের শেষ পর্যায়ে সেখানেও শত শত শিক্ষার্থী আর ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আজকে তালিকা করছে, প্রোগ্রাম করছে। সারা দেশের সকল উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে ছড়িয়ে দিয়েছে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে একজন খুনি জন্ম দেয় নাই, একজন ভক্ষক জন্ম দেয় নাই, একজন চালাবার জন্ম দেয় নাই, একজন লুটেরা হত্যাকারী জন্ম দেয় নাই। এজন্য আমরা বলতে পারি আগামী বাংলাদেশ যদি আমরা আদর্শের ভিত্তিতে তৈরি করতে চাই, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এবং বিশ্বের মধ্যে একটি মডেল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এর জন্য যোগ্য এবং আদর্শিক নেতৃত্ব প্রোডাকশন দিচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, হাজার হাজার কোটি টাকা বিগত সময়ে যারা ক্ষমতা ছিল তারা দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। এটা এগুলো কারা পাচার করেছে? কাদের হাত ধরে এই টাকা পাচার হয়েছে? এদেশের ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মজদুর যে মাটি কাটে ওই লোক এই টাকা পাচার করেছে? না না, ওনারা এই টাকা পাচার করে নাই। এই টাকা পাচার করেছে যারা এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এদেশের মানুষের ট্যাক্সের টাকায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে আমলা হয়েছে, সচিব হয়েছে, সরকারি বিভিন্ন দপ্তরে তারা গিয়েছে। এরপর তাদের একটি কলমের খোঁচায় এই দেশের মানুষের রক্ত জলা, ঘাম জলা টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কিন্তু এত হওয়ার কথা ছিল না।
শিক্ষা ব্যবস্থার যে মূল উদ্দেশ্য তা ছিল এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য শিক্ষা ব্যবস্থার যে মৌলিক উদ্দেশ্য, সেই মৌলিক উদ্দেশ্য আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল না। আজকে আপনারা দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গ্রামের শিক্ষক নিয়োগ করা হচ্ছে, কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। আজকে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে এই দেশের শিক্ষার্থীদেরকে গিনিপিগ হিসেবে আমাদের উপর এগুলো চর্চা করা হয়েছে। কখনো কুটনীতিকতা শিক্ষা কমিশন, কখনো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, কখনো হিন্দুদের শিক্ষা ব্যবস্থা, এর মধ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে চূড়ান্তভাবে ধ্বংস করে এদেশের শিক্ষার্থীদেরকে নৈতিকতা বিবর্জিত নেতৃত্বে পরিণত করেছে। যার ফলে এই নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব যখনই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে যাচ্ছে, তাদের অন্তরে আমার ভয় না থাকার কারণে, নৈতিকতা না থাকার কারণে তারা আজকে দেশের মানুষের টাকা বিদেশে পাচার করতে সক্ষম হচ্ছে এবং দেশের মানুষদেরকে তারা কষ্ট দিচ্ছে। এই জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমাদের স্লোগান হলো সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন। আমাদের স্লোগান হলো রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। আমরা আমাদের রাজনীতি মনে করি না, বরং ইবাদত মনে করি। যারা রাজনীতিকে ইবাদত মনে করে তারা দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না। আমি কিছুদিন আগে চীন সরকারের আমন্ত্রণে চীনের একটি সফরে 10 দিনের জন্য গিয়েছিলাম। সেখানে বিশ্বের সবচেয়ে খরচ করে যে শহরে থাকতে হয় সাংহাই, সেই শহরে যখন আমি গিয়েছি আমাদের ছাত্র আন্দোলনের ভাইরা আমার সাথে তারা দেখা করেছে। তারা সেখানে লম্বা জুব্বা পরে সবুজ পাগড়ি করে সেখানে তারা চলাফেরা করে। আমি সেখানে গেলাম, তারা আমাকে বলল, ভাই এই শহরের শয়তান থাকে। আমি বললাম, এই শহরের অধিকাংশ মানুষ হলো নাস্তিক, বৌদ্ধ, বিধর্মী, মুসলমান নেই বলে চলে, মসজিদ খুবই কম, এই শহরে শয়তান থাকে না, এটা কেমন? তো রাত যখন গভীর হলো তিনি আমাকে বললেন, ভাই চলেন আপনাকে শহরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। আমি যখন বের হলাম তখন আমি দেখলাম এই শহরে পানির চেয়ে মদের মূল্য কম এবং যত ধরনের অনৈতিক কাজ আছে তা এই শহরে খুবই সহজলভ্য। তখন আমাদের সেই ছাত্র আন্দোলনের নেতৃত্ব আমাদেরকে বললেন যে ভাই এই যে পরিস্থিতি, এই শহরে শয়তান থাকে না, বরং শয়তান মাঝে মধ্যে আসে এখানে ট্রেনিং নিয়ে আবার চলে যায়। আমি বললাম আপনার এখানে এই পোশাক, এই আমল, এই কিভাবে টিকে আছেন? তারা বলল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমাদেরকে শিখিয়েছে কিভাবে আল্লাহর ভয় অন্তরে ছিল জাগরুক রাখতে হয় এবং পৃথিবীর যে প্রান্তে আমরা থাকি না কেন আল্লাহর ভয় অন্তরে ধারণ করে ইসলামকে ধারণ করে কিভাবে চলতে হয়, এটা আমাদেরকে শিখিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অধ্যয়ন করছি। আমি যখন অনার্সে ভর্তি হতে চাই, একজন অধ্যাপক, হিন্দু অধ্যাপক, তিনি আমাকে দেখে বললেন, তার সাথে আমার বিগত দিনে কখনো দেখা হয় নাই। তিনি আমাকে বললেন, তুমি কি ইসলামী শাসনতন্ত্র করো? আমি বললাম, স্যার আমি কিভাবে বুঝতে পারলেন? তিনি বললেন, তোমাকে প্রথম দেখে আমার মনে হয়েছে তুমি ইসলামী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আছো। এজন্য আজকে ভ্যাকসিনেশন হয়ে গেছে, আমরা যখন শিক্ষার্থীদের কাছে দাওয়াত নিয়ে গেছি, তারা আমাদেরকে বলেছে, ভাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারাই এদেশে প্রকৃত ইসলামকে ধারণ করে রাজনীতি করেন, রাজনীতি চর্চা করেন। এজন্য আগামী দিনে এদেশে প্রকৃত ইসলামকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াতকে সর্বত্র পৌঁছে দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের নেতা একজন পরশ পাথর তুল্য নেতা পীর সাহেব চরণ রায়, পরশ পাথর তুল্য নেতা। আজকে পীর সাহেব চরণের হাতে হাত রেখে এদেশের অসংখ্য মানুষ তারা তাদের বিগত জীবনে অপকর্মে লিপ্ত ছিল, খারাপ কর্মে লিপ্ত ছিল, পীর সাহেব চরণের হাতে হাত দেওয়ার পরে তারা তাদের জীবনকে সোনার জীবনে রূপান্তরিত